শুভ সকাল সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওতে। আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আয়ুষের বাবা যাওয়ার দুদিন পর আর কি। ভিডিওটা ওরা কলকাতা থেকে অলরেডি বেরিয়ে গেছে, তার পরের দিনের ব্লগ এটা। দেখো কত কাপড় একসাথে জমেছে। এই কাপড়গুলো এতদিন থেকে এত কাজের চাপে ধোয়াই হচ্ছিল না। আমি রেগুলার কিন্তু এক বালতি করে কাপড় ধুই, তারপরেও এত কাপড় কেমন করে জমে। আয়ুষের বাবার 3-4টা জিন্সের প্যান্ট, 2-3টে বেডশিট, এগুলো আগের ছিল। রিসেন্ট যেগুলো হচ্ছে সেগুলো তো ধুয়ে ফেলছিলাম, এগুলো রাখা হয়েছিল ধোবো করে, পরে আর ধোয়া হয়নি, মানে জমিয়েছি আস্তে আস্তে। এই জমাতে জমাতে এত আর কি হয়েছে। তারপরে প্রত্যেক দিনের এই ছাড়া নাইটি 7-8টা কি এরকম 7-8টা বলে, দেখো তো, 3-4টা নাইটি, তারপর হচ্ছে 2-3টা বেডশিট, তারপরে আয়ুষের ব্যাপার বড় বড় প্যান্ট, আয়ুষের স্কুল ড্রেস, সমস্ত মিলে অনেক কাপড় হয়ে গেছে। তো এগুলোকে এক এক করে এখন ভেজাচ্ছি আর কি, যে আজকে আর কোনো কথা নেই, ঘুম থেকে উঠেই এই কাপড়গুলোকে আজকে আগে ধুয়ে দেবো। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। ওইদিকে বাসন কোসন বার করে নিয়ে ধুয়ে দিচ্ছি। আর এই দেখো আমার ওয়ালে শ্যাওলাগুলো কি বাজে লাগছে দেখতে। চলে আসলাম এদিকে, দেখো ছেলে আমার উঠে পড়েছে। এতক্ষণ ছেলে ঘুমাচ্ছিল, মানে সকালের ঘুম আর কি। ছেলে এই যে এখন উঠে পড়ছে, তো ছেলেকে তুলে নিলাম আর কি, জানলাটাও খুলে দিলাম। ওইদিকে হঠাৎ করে আসলো বৃষ্টি। এবার ছেলেকে আমি পরিষ্কার করে নিচ্ছি, জামা কাপড় যা আছে সমস্ত কিছু খুলে চেঞ্জ করে, মুখে ক্রিম ট্রিম লাগিয়ে। এই যে জিনিসগুলো কিন্তু রোজকার তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। এগুলো কিন্তু রোজকার আমার কাজ, যে ঘুম থেকে ওঠার পরে ওকে আগে ফ্রেশ করব, তারপরে আমি ওকে খাইয়ে দাইয়ে তারপরে একটু খেলা করে আবার ঘুমাই আর কি। ভোরের দিকে একবার উঠে, তো তারপর মানে অবশ্য বাচ্চাদের ঘুমের ঠিক নেই, কখন কোন সময় উঠবে কোনো ঠিক নেই। তো এবারে দেখো ছেলেকে খাওয়াবো বলে দুধের বাটিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে বৃষ্টির জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে আবার ফিল্টারের জল নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এদিকে দেখো পিসি মুড়ি ভিজালো, মুড়িগুলো ড্যাম হয়ে গেছে বলে, সাথে দুধ জাল দিল, দুধ মুড়ি কলা দিয়ে খাবো। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবারও আরেকটা ভিডিও শুরু করছি। তো আয়ুষের বাবারও কলকাতা থেকে তো কাল 12টার দিকেই রওনা দিয়ে দিয়েছে পুনের উদ্দেশ্যে। এখন কোথায় আছে জানে না ঠিক, কারণ ওই ধরো এসি কামরার ভিতরে কেউ স্টেশন মোবাইল দেখলে বোঝা যায়, এসি কামরার ভিতরে গ্লাসগুলো বন্ধ থাকে তো। আর এমনি নর্মাল ট্রেন হলে দেখবে আমরা কিন্তু জানলা দিয়ে দেখি, মানে আগে দেখতাম আর কি, যে কোন স্টেশন আসলো একটা দেখার জন্য ইচ্ছুক। তো এত দূরের জার্নিতে কয়বার দেখবে কোন স্টেশন আসলো, বা মোবাইলই বা কয়বার ঘাটবে। তবে টাইম টু টাইম পৌঁছে যাবে। তবে বললো, আমি জিজ্ঞাসা করলাম কোথায় আছে, বলে আমি এখন ঘুমাচ্ছি আর জানিও না ঠিক কোথায়। তো আর বললো না আর কি, যাকগে। আর আমি জেনে কি করবো, আমি চিনবই না জায়গা। তো একবারে ডিরেক্ট পুনে নেমে কালকে সকালে কি দুপুরের দিকে নামবে, সকালে বোধহয় পুনে আর কি। তো চলো, কাপড় তো ভেজালাম এক গামলা 1 বালতি, জানি না কত দূর কী হবে কাপড়ের। বৃষ্টি পড়ছে, তবে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই তো রোদের ছায়া মুখ দেখা যাচ্ছে, আমার মনে হয় রোদ উঠবে। তো এখন পিসি ওই যে মুড়ি ভেজালো, এই যে দেখো, মানে মুড়িগুলো একটু খারাপ ড্যাম হয়ে গেছে, খারাপ মানে ড্যাম হয়ে গেছে। তো মুড়ি ভেজালো, দুধ আর কলা, এই যে ছোট্ট ছোট্ট কলা, দেখো ছোট্ট ছোট্ট কলা বাড়ির থেকে পিসি কালকে নিয়ে এসেছে, তো এটা দিয়ে দেখো। আর তালটাকে ভেজাবো, তালটার যা গন্ধ বেরিয়েছে, এই দেখো তালের সেই সুন্দর গন্ধ বেরিয়েছে, পেকে গেছে তালটা। মনে হয় এখনই যেন তাল এমন একটা জিনিস, মনে হয় এখনই খেয়ে নি, কিন্তু যে তিতা লাগবে। কি সুন্দর গন্ধ, তালের পিঠা হবে, পিসি আছে তো তালের পিঠা হবে। চলো। তো পিসি দেখো দুধ মুড়ি কলা মেখে দিল, এখন খাবো এটা। আর খুশ তো খেয়ে দে। তো বাচ্চাটা আমার কি করছে, ঘুম পাচ্ছে। বাচ্চাটা চোখ মুখ দেখে দেখো দেখো ঘুম পাচ্ছে। সেজে গুজে খেয়ে দে। দাদা কোথায়, পাপা কোথায়, দাদা ও ও দাদা গপ্প করে যে, যাই 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 যাই, দেখো 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 দেখো, এই দেখো ও ও কোথায় গেল। জলের ভারে প্লাস্টিক ভেঙে গেল। এটা তখন থেকে পুরো জল, এত জল হয় না, প্লাস্টিক বৃষ্টির জল আটকে যায়, মানে জল পড়ার ব্যবস্থা নেই, তাই প্লাস্টিকটাই ছিঁড়ে গেল। কত কষ্ট করে লাগিয়েছিল, ছিঁড়ে গেল। কতক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে বলো তো, ছিঁড়বে না।
এবারে চলে আসলাম তাল নিয়ে। ওই যে বললাম তালটা পুরো পেকে গেছে, আর এই তালটা তো বললামই বছরের প্রথম তাল খাচ্ছি, তাও একদম ফ্রিতে। রাস্তা দিয়ে আসছিলাম, আমার এক কাকিমা গাছ থেকে পড়েছে, আমাকে দিয়েছে আর কি। ওই বাড়ির থেকে আসছিলাম তখন, ওদের গাছে প্রচুর তাল, আর তালের কিন্তু এখন ভালোই দাম। আর যেহেতু বছরের শুরুতে দাম তো থাকবেই। এসেছে আমার জেঠিমার শাশুড়ির সাথে বলছি যে ওর বাবা আসলে, কারণ আমাদের পুরো বাড়িতে এই যে ইনি আমার বড় জেঠিমা, মানে গোটা বাড়িতে ইনি হচ্ছেন বড় জেঠিমা একমাত্র। এনাকেই সবাই হচ্ছে পুঞ্জিকা দেখায়, খুব ভালো পুঞ্জিকা দেখেন সেই জন্য। তো জেঠিমাকে তাই বলছিলাম, জেঠিমা অস্থিটা নিয়ে যেতে হবে, অবশ্যই পুঞ্জিকাটা দেখো, ওরা আসলেই নিয়ে যাবে। তো জেঠিমা তখন বলল, এই জেঠিমারই বৌমা, মানে বনির মা, নিজের বৌমা প্রেগনেন্ট, আর প্রায় বেশি দিন নেই, তোমাদের ডেটটা বলছি না। তো ওরা আস্তে আস্তে যদি এরকম কিছু হয়ে যায় তো তখন আবার অস্থি নিয়ে যাওয়া যাবে না, জেঠিমা সেটাই বলছেন। তো বলে দেখি। তো জেঠিমাকে আমি এখানে আপেল কেটে দিলাম খাওয়ার জন্য। জেঠিমার শরীরটা খুব ভালো না, তোমাদেরকে বললাম না জেঠিমার যে শরীর ভালো না বাড়ির, এই জেঠিমার শরীর ভালো না, হ্যাঁ একদম অসুস্থ জেঠিমা। তো এই জেঠিমারই শরীর ভালো না, আজকে হাঁটতে হাঁটতে আসছে আমার সাথে গল্প করতে, আর দুটো বাটি ছিল সেটা নিতে এসছে আর কি। তো এদিকে জেঠিমা বসে বসে আমি তালও ছুললাম, ওইদিকে আপেল কেটে দিলাম, এদিকে আমি মাশরুম কাটছি আর কি, মাশরুম রান্না করবো। জেঠিমা বলছে আমি এত আপেল খেতে পারবো না, তুমিও খাও, পিসিকে দাও। তো এই যে তারপরে তিনজনে মিলে আপেল খাচ্ছি। আপেলগুলো নষ্ট হয়ে যাবে, আয়ুষের জন্য এনেছে, কিন্তু ফ্রিজে থাকতে থাকতে দেবে কেমন একটা কালো কালো হয়ে যায়। তো খেয়ে নিচ্ছি, পরে আবার আনা যাবে। এবারে দেখো মাছের ঝোল ছিল, সেটাকে গরম করা হয়েছে, এটা কালকের কচু দিয়ে করা। এই মাছের ঝোলটাকে নামিয়ে রাখলাম, অনেকগুলো আছে। তো এবারে আমি দিয়ে করছি মাশরুমের তরকারি। আজকে পিসি বলছে তুই রান্না কর। তো মাশরুম তরকারি আর মাছের ঝোল অনেকগুলো আছে, তো এটা দিয়ে আমরা দুজন মানুষ খাবো, হয়ে যাবে। জেঠিমাকে বললাম, জেঠিমা মাশরুম তো পিসি খুব একটা পছন্দ করে না, তবে আজকে যেটা রান্না করেছি খুব ভালো হয়েছিল, বলে পিসি বলছে খুব ভালো হয়েছে। আজকেরটা ভালোভাবে খেয়েছে, আগে একদিন দিয়েছিলাম ভালোভাবে খায়নি, মানে একটু ঘৃণা পেয়ে পেয়ে খায়। তো জেঠিমাকে বললাম, জেঠিমা তুমি যদি মাশরুম খাও আমি বানাই একসাথে, তাহলে দুজনের জন্য তো বানাতে ইচ্ছা করে না, তো রান্না করে দিব তরকারি। এখনই মুষলধারে বৃষ্টি, আবার রোদ উঠে পড়েছে। তো দেখো আমার একটা কষানো হয়েই গেছে। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে চলে আসলাম খুশের বিছানাটা তুলতে। খুশ যেহেতু একটু একটা জেম্মার সাথে ঘুরতে গেছে বাইরে, তো ভাবলাম চলো আমি বিছানার চাদরটা সুন্দর করে ঝেড়ে ঠেড়ে নিই আর কি। তো কারণ খুশ এসে তো ঘুমাবে স্নান টান করে, সেই জন্য বেলা তো প্রায় হয়েছে অনেকটা। তো এবারে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, একটু মনোযোগ দিয়ে শুনবে। আজ 10টা বছর হয়েছে আমার এই বাড়িতে আসা। এই 10টা বছর নিজের সম্পর্কে অনেক রকম ব্লেম আমি শুনেছি। সত্যি কথা বলতে কিছু আমি জানি, আবার কিছু আমার অজানা, মানুষের মুখে শোনা। হয়তো কাউকে বলেছে, তারা আবার আমাকে বলে দিয়েছে। দুনিয়াটাই এরকম, মানুষজন এরকম হয়। তুমি কাউকে ভরসা করে কিছু বলবে, সে আমার শত্রু হোক মিত্র হোক, নিশ্চয়ই কোনো কিছু ভরসা করে বলেছে, তারা আবার আমাকে এসে বলে দেয়। তো যাকে এসব তো কখনোই চাই না, তারপরেও শুনেছি যেহেতু কান দিয়ে। তো এই যে খোঁচাখুচির একটা ব্যাপার আছে, আজকে কোনো রকম খোঁচাখুচি নয়, একদম ডিরেক্ট আমি সাহস আছে আমার বলার। আজকে আমার ভিডিও থেকে খোঁচাখুচি হচ্ছে, তো কালকে তার ভিডিও থেকে খোঁচাখুচি হচ্ছে। তো দেখো এমন কিছু কথা যখন শুনি তখন মনে হয় যে না এটাকে ক্লিয়ার। আমি না কারো বাড়িতে গিয়ে বা কাউকে ফোনে বা কারো SMS-এ আমি কারোর সম্পর্কে কিছু বলি। আমি ডাল বললাম পিসিকে, ডাল ডাল বলতে বলতে পিসি আর কানে শুনে না, খালি বলে চাল। আমি বলি ডাল, পিসি বলে চাল। তো যাকে অনেকক্ষণ বোঝানোর পর বুঝলো যে ডাল বানাবো নাকি, এটা বোঝাতে চাচ্ছিলাম পিসিকে, তো পিসি বলে তারপরে বুঝলো। তো এই যে মাশরুমের তরকারিটা এরকম বানিয়েছি। আর ওই সকালে জেঠিমা আসলো না, তো জেঠিমাকে আর দিদিভাইকে, বন্যের মাকে একটু তরকারি দিয়ে আসি। এই যে এটা, আর পিসিকে বললাম ডাল লাগবে, ডাল বানাবো, বলে না আর লাগবে না, হয়ে যাবে। আর মাছের ঝোল আছে অনেকগুলো, কালকে জাল দিলাম, চলো এটাকে দিয়ে আসি। নিয়ে নিলাম, চলো এবারে যাই, তারপরে এসে অনেক কাজ করব। পিসিকে বলছি কাপড় ধুতে হবে না, জোর করে বসেছি, যখন পিসির সাথে এসে কাপড় ধুবো। ঢেকে ঢেকে নিয়েছি, কারণ বন্যের মা খাবে, তো যে কোনো মানুষ খেলে ঢেকে নিতে হয়, যদিও বা উল্টে আমার সম্পর্কে প্রচুর কথা, পুরনো কথা, এগুলো কিন্তু আমাকে শুনতে হয়, যে পুরনো কিছু কথা আমাকে আমার হয়ে কেউ রিপ্লাই দিই। কিন্তু আমি কিন্তু এরকমটা কখনো করি না। যদি আমার একান্তই খারাপ লেগে থাকে তবে সেটা আমি ভিডিওর দ্বারাই বলি। আজ ইনডিরেক্ট কিছুই বলবো না, ডিরেক্ট বলবো। পিছনে দেখো কি রোদ দিয়েছে, একদম সুন্দর রোদ দিয়েছে। এখানেই মেলে দিব। পিসি বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মেল, তাড়াতাড়ি মেল, আমি ধুয়ে দিচ্ছি, তাড়াতাড়ি মেল। তো কখন যে এডিট করবো কে জানে। এই যে পিসি পাল্লায় পড়লে এরা আমাকে এডিটটাই করতে দেয় না, মানে তালে 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 কাজ করতে হয়, তালে তালে কাজ করতে হয়। মানে
করবে, তারপরে আমাকে তো করতেই হবে। আমি বলি তুমি চুপচাপ বসো, আমি আমার মোবাইলের কাজগুলো সারি, তারপরে আমি আমার কাজ করবো। দেখ আমার তো একটা মানে টাইম সেট করা ধাপে ধাপে। কেনই বা মানুষকে ফোন করে SMS-এর দ্বারা আমার নামে বদনাম, কেনই বা ভিডিওর কমেন্টের মাধ্যমে বড় বড় ইতিহাস লিখে আমাদেরকে বদনাম করা। একদম সামনে এসো। আজ 10 বছরে তোমাদের সাথে কাটানো অনেক হয়তো আমার সম্পর্কে অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমিও জানতে চাই যে কি কি অভিযোগ। তুমি পিঠে চড়ছো? হ্যাঁ, মশা কামড় দিছে তো। যেই অভিযোগগুলো মানুষের কাছে গিয়ে করো, সেই অভিযোগগুলো অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে সবার সামনে করা হোক। হ্যাঁ, প্রিয়াদের এটা ভুল, প্রিয়াদের সেটা ভুল, এটা ভালো লাগেনি, সেটা ভালো লাগেনি, কেনই বা তোমাদের এত ধার ঋণ, কেনই বা লোন, কেনই বা দোকানের এই যা সমস্ত আছে সমস্ত কথা এই অন ক্যামেরাতেই বলতে পারো। আজ এই কথাগুলো কেন বলছি? আজ ওদের ঘরটা করেছে বেশ 1-1.5 বছর হচ্ছে। এই 1.5 বছরে দাদার ভাই বেশিরভাগ এসে ঘরের কাজগুলো করে, কারণ ওরা ওখানে থাকে বিবানের স্কুলের জন্য। আজ তোমরা আমার ভিডিওটা মন দিয়ে দেখবে যে আমি আমার ভাসুরকে কোনোভাবেই অপমান করছি কিনা, নাহলে এটাই আবার চলে যাবে। আজ এত কথা কেন হচ্ছে? ভিডিওটাতে দেখলাম দেবশ্রী আন্টির ভিডিও দেখেই আমি চলে গেছি ওর ভিডিওতে, যে হ্যাঁ এরকম কি বললাম। তো শুনতে গিয়ে দেখলাম যে ভাসুরকে নাকি খাবারের জন্য জোর করা হয়েছে, আর তার সাথে ভাসুরকে ও সংসারের সমস্ত কাজ করে ভাসুরকে খাবার বানিয়ে সবসময় পাঠিয়ে দেয়। তো যেটা বললাম, ওদের ঘর করছে আজ 1.5 বছর হয়েছে। আমার আগের ব্লগগুলোও দেখতে পারবে। দাদাভাই যখনই আসে তখনই কিন্তু আমি এখানে নিজের মনের মতো করে রান্না করি, কারণ এখানে যদি তার বউ না থাকে তাহলে কে রান্না করে দেবে? ভাইয়ের বউ আছে, মা যদি থাকে মা রান্না করে দেবে। নিশ্চয়ই আমরা বাড়ির লোক, আমরাই রান্না করে দেব। রান্না করার প্রসঙ্গ কেন এসেছিল? যেখানে ভাসুর দাদা এতটা নর্মালভাবে আমাদের সাথে বিহেভ করছে, সেখানে ভাসুর দাদাকে টাইটেলে কেন নেব না? ব্যাস এইটুকুই। এখানে খাবারের কিন্তু কোনো রকম কিচ্ছু বলা হয়নি, কিন্তু গায়ে লেগে গেছে খাবার নিয়েই। আর ঠিক তখনই সেই কথাটা উঠেছে যে বলছে আমি সবসময় চেষ্টা করি বাড়িতে টিফিন পাঠিয়ে দিতে। আজ পর্যন্ত কোনো দিন দেখলাম না এই 1.5 বছরের বাড়ির কাজে কখনো টিফিন পাঠিয়ে দেয়। কারণ সেদিন বললো যে আমরা জোর করে খাইয়েছি, একদমই নয়। প্রথমবার একবার আয়ুষের বাবা সাধলো, তো ন্যাচারালি এটা নর্মাল, যে কোনো মানুষ সাধলে সবাই বলবে না খেয়ে এসছি, এটা আমরাও বলবো। তারপরে যখন আরেকবার ওর ভাই বললো, আরেকবার ভালোভাবেই কিন্তু খেয়েছে, কোনো রকম জোর করা হয়নি। এই একটা মিথ্যে কথা। আর কথা যে সবসময় টিফিন বানিয়ে দেওয়া হয়, এটাও মিথ্যে কথা। তারপরে সব থেকে যেটা খারাপ লেগেছে সেটা হয়েছে যে দাদাভাইয়ের জন্য কারো যাতে অসুবিধা না হয় খাবারের। আচ্ছা, কিসের অসুবিধা? ডেইলি দিন আমরা আমাদের জন্য রান্নাবান্না করছি, ভাত উঠাচ্ছি, তরকারি বানাচ্ছি, সেখানে একটা মানুষ খাবে, কিসের অসুবিধা? আমি তোমাদের আগের দিন বলেছিলাম না, আমাদের 2 বইয়ের মধ্যে কী হোক যেন 2 ভাই এখানে না আসে, তাদেরকে যেন তাদের স্বাধীনভাবে চলতে দেওয়া হয়, যেটা আমি আগাগোড়া চেয়েছি আর যেটা আগাগোড়া হয়নি। তাদের যেন স্বাধীনভাবে চলতে দেওয়া হয়, তাদের যেন বুঝতেই না দেওয়া হয় যে আমাদের মধ্যে কী হয়েছে, তাই নয় কি? আজকে যখন দাদাভাই এখানে খেয়েছে, এখানে খেলে কোনো রকম অসুবিধা হতো না। প্রথম দিন যখন দিলাম, প্রথম দিন মানে এইবার প্রথম দিন দেওয়ার পর পরের দিন থেকে দেখি টিফিন নিয়ে আসছে। আয়ুষের বাবা বলে বা আগে তো কখনো টিফিন পাঠায়নি, এখন টিফিন পাঠাচ্ছে, কারণ দাদাভাইকে তো এখানেই খাবে, আমি পরের দিনও রান্না করেছি। তো যখন শুনলাম টিফিন পাঠিয়েছে তখন আর আয়ুষের বাবা কিছু বললো না। বলেছিল খেতে, তখন বললো টিফিন পাঠানো হয়েছে। তো যার জন্য আর কিন্তু বলা হয়নি। জোর করে খাওয়ানো প্লাস আরেকটা কি কথা, যে দাদাভাইয়ের জন্য কারো যাতে অসুবিধা না হয়, এখানে অসুবিধার কিছুই নেই। যার যেমন মানসিকতা সে সবাইকে সেরকমটাই ভাবে, কোনো রকম অসুবিধা নেই। এইটা খুব খারাপ লেগেছে, যাতে অসুবিধা না হয়, যার জন্য আজকের এই এতগুলো কথা বলা। আমি চাই এই ঠুকে কথাগুলো না বলে একবারে ডিরেক্ট কতদিন চলুক কাহিনী, যেন একদম সমস্ত ব্লেম পুরো অন সোশ্যাল মিডিয়া আমাদের সম্পর্কে বলা হয়, তাহলে ভিউয়ার্সরা আছে তার বিচার করার জন্য। এতদিন এগুলোর কোনো বিচার হয়নি, শুধু মানুষের কানে এর কানে তার কানে গিয়ে উঠেছে। আমি চাই এগুলোর বিচার হোক, আর যাতে ঠুকে না বলে, মানে অল্প অল্প করে না বলে একবারে বলে সব ঝামেলা শেষ করে, তারপর আমরা আবার নর্মাল লাইফস্টাইলে আমাদের জীবনে ফিরে আসতে পারবো, তাই না? 4টার দিকে স্নান করেছি, ততক্ষণে বৃষ্টি একদম বোধহয় আকাশ ফেটে চলে আসে। তাড়াহুড়ো করে স্নান করার আগে দিয়ে এই যে পিসি আর আমি মিলে আমি সমস্ত কাপড় নিয়ে আসলাম। পিসি এখানে যে র্যাকটা ছিল ওই যে সেটাকে ঢুকে যে এগুলো পিসি মেলে রেখেছে। আমি স্নান করে ভাবলাম কি বৃষ্টি না জানি আসে, কোনো বৃষ্টি আসেনি। তারপরে যাই হোক আসবে, তবে এগুলো তুলে রাখা মানে স্নান টান করে একটু নিশ্চিন্তে রেস্ট নেওয়া যায়। হ্যাঁ, আজকে একটু অনেক দিন পর, অনেক মাস পর বোধহয় আজকে একটু রেস্ট নিলাম দুপুরবেলা, মানে একটুখানি শুয়েছিলাম। তো স্নান করে বাবার ওই জায়গাটা লেপা মোছা করে ফুল জল দিয়ে নিয়ে তো 4টা বাজে, আমি ভাবলাম না এখন একটু উঠি। ওই আধা ঘন্টার মতো রেস্ট নিলাম। আয়ুষও সোনাও অনেকক্ষণ ঘুমালো, এখনও ঘুমাচ্ছে। তো এবারে আমি এই যে তাল নিয়ে বসবো। তালটা তখন করলাম না, তালের রস করব, করে বড়া বানাবো না মালপোয়ার মতন ভাজবো দেখি।
কি করি। যেহেতু শাশুড়ি মায়ের কথা উল্লেখ করা হয়েছে যে শাশুড়ি মা বাড়িতে নেই, তাই রান্নাবান্না কে করবে না করবে, তারপরে এই কথাটাও বলেছে যে আমি চাই না ওর খাওয়ার জন্য বা ওর জন্য কারো অসুবিধা হোক। তো এখানে যদি মা এখন বলবে যে আমি তোর শাশুড়িকে বলেছি, তাহলে ডিরেক্ট মার নামটাই নিতে পারতো যে আমি চাই না আমার মা শাশুড়ির মার কোনো অসুবিধা হোক, কিন্তু সেভাবে বলেনি। আমরা যেহেতু খাইয়েছি মানে খেয়েছে আমাদের বাড়িতে, তো সেই জন্যই এই কথাটা বলা যে যাতে কারো অসুবিধা না হয়। আর আমার এতগুলো কথা বলার একটাই কারণ, এতদিনে কখনও এই 1.5 বছর থেকে ওদের বাড়ি হচ্ছে, দাদাভাই আমাদের বাড়িতেই আমি যতটুকু পেরেছি, যখন দিদিভাই ছিল না আমার চেষ্টা করেছি যাতে আমার এখানেই দাদাভাই রান্না করে খাওয়াতে পারি দাদাভাইকে। এতদিনে যখন দেখলাম না কোনো দিন টিফিন বানিয়ে দেয়, হঠাৎ করে টিফিন বানিয়ে দিয়ে আবার এখন বলছে যে আমি চাই না কারোর জন্য অসুবিধা হোক, তো এই কথাটাই আমার ভীষণ খারাপ লেগেছে। তো আমি চাই আরও যত রকম সমস্যা আমাদেরকে নিয়ে আছে সব অন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার সামনে বলা হোক। এমনি মানুষের কানে বা মানুষের কানে তো যাচ্ছেই, কারণ এর কানে বলছে, এর সাথে SMS করছে, তাকে ফোন করে বলছে, তার থেকে ভালো আমার মনে হয় যে ডিরেক্ট বলা হোক, কোনো রকম ফেক আইডি নয়, কোনো রকম কারো কমেন্টের রিপ্লাই না দিয়ে অন ক্যামেরায় ভিডিওতে বলা হোক, সামনাসামনি যা হবে সব ভিডিওতে। কেন আমি জানতে পারবো না কাউকে কিছু বলছে, কমেন্ট করলে তো আমি বুঝতে পারছি না কাকে কি কমেন্ট করছে, কাকে ফোন করে SMS করে কাকে কি বলছে। আমি যেহেতু বুঝতে পারছি না, আমার মনে হয় আমার অন ভিডিওতে বলা উচিত সমস্ত রকম ব্লেম। যাই হোক, বুনু এসেছে, দেখো এখানে প্রীতি এসেছে, তো কাজ করছি আর কি উল্টোপাল্টা বকছি, মাথা গরম হয়ে যায় এইসব ভিডিও দেখলে। মানে কি বলবো, প্রীতি চাউমিন টাউমিন এনেছে। তো এই দেখো আমরা দু বোনে মিলে লাল পাড় শাড়ি পরলাম পুজোর জন্য। আগে যা একটু আয়। পুজোর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। পিছনে লাইটটার জন্য বাজে লাগছে দেখো। প্রীতি এখানে যা, এখানটা যা। পুজোর জন্য প্রিপারেশন চলছে। দেখো কত সুন্দর শাড়ি। এই শাড়িটা যদি তোমরা নিতে যাও অবশ্যই আমার ইনস্টাগ্রাম ফলো করো, আমার সেকেন্ড চ্যানেল সাইডে দিয়ে দিচ্ছি প্রিয়াস ফ্যাশন, সেটা ফলো করো, ঠিক আছে? লিঙ্ক পেয়ে যাবে। আমার হচ্ছে এই যে জবা ফুলের সুন্দর শাড়ি, দারুণ দেখতে। কেমন লাগছে? চুল তেল দিছি, কেমন লাগছে না? চলো হ্যাঁ করুক রাত্রিবেলা। তো বন্ধুরা দেখো, এবারে তালের যে রসটা এটাকে নামাবো। আমাদের কাজ হলো, আরও আছে খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা প্রচুর শ্যুট, প্রচুর ব্র্যান্ড শ্যুট। বুনু আজকে অনেকটা হেল্প করলো, অনেকটা থ্যাংক ইউ বুনু হেল্প করার জন্য। তো চলো এবারে হচ্ছে তালের রসটাকে নামাবো। আমি আবার রান্না একটুখানি করব, ডিমের কিছু একটা করব। মাশরুম খাস না? না আমার ডিমের অমলেট। তো চলো ওইখানে তো তালের রস টস করে নিলাম, তোমরা সবটাই দেখতে পারলে। এবারে এই যে তালের জল ছেঁকে নিয়েছি, এত পাতলা হয়েছে আমি ভাবলাম এ বাবা তিতা হবে হয়তো, এখনও তো জলটা ভালোভাবে পড়েনি, তাই একটুখানি চেকে দেখছিলাম যে মিষ্টি না তিতা। তো একদম মানে কোনো তিতা ছিল না, তালটা খুবই ভালো ছিল। আর তো রসটা বেশ ভালোই হয়েছে। তো হাতটা ধুয়ে এসে এবার রসটা সম্পূর্ণ বের করে নেব, মানে একটা গামলায় ঢেলে নেব। কাপড় মেলেছি, আর এটা মাখাটা শর্টসে শেয়ার করবো আর কি, তার জন্য এটা ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম না তোমাদের। তো আমি সুন্দর করে তালের ইয়েটাকে পুরো সুন্দর করে মেখে নিয়েছি। চলো এবার তালের বড়া বানাবো, সাথে ভাত বানাবো। আমি আবারও বলছি, যা হয়েছে আমাদের দুজনের হয়েছে, এর মধ্যে দুই ভাইকে টেনে আনা একদমই উচিত নয়। আর যেখানে বারবার টেনে আনা হয় আর বারবারই এরকম, মানে কি বলবো আর তোমাদের। তো আজ তোমাদেরকে বললাম যে যা হয় অন ক্যামেরা হবে, কোনো কারো কমেন্টসের রিপ্লাই নয়, কোনো রকম কারো আইডিতে গিয়ে, ফেসবুক আইডি বা কোথাও গিয়ে কারো সম্পর্কে, পরিবারের সম্পর্কে কিছু বলা নয়। যাতে সমস্ত কিছু হয় একদম সোশ্যাল মিডিয়াতে যখন ব্যাপারটা উঠে এসেছে, তাহলে ওদের যত অভিযোগ আছে আমাদের সম্পর্কে সব কিছু যেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওর দ্বারা বলা হয়, তাহলে আমিও বুঝতে পারবো আর উত্তর দিতে পারবো। এর বড়াগুলো হয় না এমন হয়েছে কিন্তু অনেকটা দেখতে, না এগুলো এখন ছিঁড়ে চুপা দিলে ওইটা হয়ে যাবে, কিন্তু ওইটার মধ্যে তালের গন্ধ পাওয়া যায় না রে। যাকে আজকের তালের বড়া দেখে হয়তো সবারই লোভ লাগবে। দেখো পুরো রসগোল্লার মতো টোপা টোপা হয়ে উঠেছে আর বেশ দারুণ লাগছে। তো চলো এবারে বড়াগুলো সুন্দর করে ভেজে নিই, আর সবাই মিলে তারপরে খাবো। তবে আজকে সম্পূর্ণ ভাজবো না, আজকে অল্প কিছু ভাজছি, কালকে ভাজবো। আজকে আর সময় নেই, প্রচুর কাজ করা হলো, তো এখনও ভাত বসাতে হবে। পিসি পিঠা খাচ্ছে, তো অল্প করে এখন ভাজলাম, সেটাই বলছে পিসি, কারণ এখন সময় নেই, রাত্রিও হয়ে গেছে। তো এখন আমরা খাবো, তারপর রাত সকালবেলা আবার ভাজবো। মাকে আসতে বললাম, নেই প্রীতি খেয়ে দেখ কেমন। তো পিসি বানালো এই যে আলু সিদ্ধ, পেঁয়াজ টেয়াজ দিয়ে ভেজেছে, আর তরকারি তো আছেই আমাদের।
এই দেখো এখানে আবার ডিমের অমলেট করলো সুন্দর করে। ভাত চাল আজকে দেখো নতুন আনলাম, পালকি চাল, এতদিন ঘরের চাল খাচ্ছিলাম। আর এটা তো সকালের হচ্ছে মাছ, আর এখানে আছে মাশরুমের তরকারি। চলো তো চলো বন্ধুরা, এখন রাত্রে সবাই আমরা খেতে বসে পড়লাম। পিসিরটা বেড়ে রাখলাম, পিসি বলে একটু পরে খাবে, পিসির খিদা নেই সেরকম। আর সে খুশের সাথে খেলছে, তো বোনও খাচ্ছে এই যে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।